আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করলেও এর মধ্যে মাত্র ১ লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা ৮ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, স্বেচ্ছাপ্রণোদিত দান এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে নির্বাচনী খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হলো তাও জানাতে হয়। ঢাকা ৮ আসনে ভোটার সংখ্যা ২,৭৫,৪৬৮ জন। নির্বাচনী আইন অনুযায়ী ভোটার প্রতি ১০ টাকা হিসেবে এ আসনের একজন প্রার্থী সর্বোচ্চ ২৭,৫৪,৬৮০ টাকা ব্যয় করতে পারবেন। সে অনুযায়ী নির্বাচনী ব্যয়ের পরিকল্পনায় ২৭ লাখ টাকাই সম্ভাব্য খরচ দেখিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। হালানাগদ করা আরপিওতে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা রয়েছে, নিবন্ধিত দল কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান নিতে পারবে। আয় কত, সম্পদ কত? নাসিরুদ্দিন পাটোয়ারি তার হলফনামায় পেশার ঘরে লিখেছেন, মার্কেটিং কনসালটেন্ট, আগে চাকরিও করতেন বলে জানিয়েছেন। পরামর্শক হিসেবে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ২,২০,০০০ টাকা আর চাকরি থেকে ২,৪৫,৩৩৩ টাকা। মোট বার্ষিক আয় ৪,৪৭,০০০ টাকা। ঘোষিত হিসেব অনুযায়ী এই এনসিপি নেতার হাতে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। বিভিন্ন ব্যাংকে ৩টি হিসেব রয়েছে। এর মধ্যে একটিতে ৮,৭৭৫ টাকা, আরেকটিতে ৯,৭১২ টাকা ও অন্যটিতে কোনো অর্থ নেই। নিজের ১০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১২ লাখ টাকার স্বর্ণের গহনা ও মূল্যবান ধাতুর থাকার কথা তিনি হলফনামায় লিখেছেন। মোট সম্পদ দেখিয়েছেন ৩৬,৫৭,০০০ টাকার। এর বাইরে নিজের ও স্ত্রীর নামে জমি, ফ্ল্যাট, ভবন, বাণিজ্যিক জায়গার মতো কোনো ধরনের স্থাবর সম্পত্তি নেই বলে তিনি তথ্য দিয়েছেন। ঋণ না থাকা ৩০ বছরের তরুণ নাসিরুদ্দিন পাটোয়ারি এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআরে জমা দেওয়া আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৪,৪৭,৩৩৩ টাকা এবং সম্পদের পরিমাণ ২৬,৩০,০০০ টাকা। এর বিপরীতে আয়কর দিয়েছেন ৫,০০০ টাকা। হলফনামা বলছে, পাটোয়ারির নামে কোনো মামলা চলমান নেই। পুরনো দুটি মামলায় খালাস পাওয়ার তথ্য তিনি লিখেছেন।